এরপরের জন লিখছেন অজয় কুমার মহাপাত্র। উনি লিখেছেন তোর দাড়ি কেন। বাড়িতে ঘুঘুর বাসা দেখে চিন্তায় মাথা ফেটে যাচ্ছিল। ঘুঘু পাখির বাসা শুভ না অশুভ এই নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছিল। সেই ভিডিওতে বেশ কিছু সময় বিভিন্ন মানুষ কিছু কমেন্ট করেছিলেন। সেই কমেন্টগুলির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট তুলে ধরে আজকের এই পর্বে আলোচনা। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখুন আপনার করা কমেন্টই এই ভিডিওটিতে আছে কিনা। সেই কমেন্টগুলো এবার পড়ছি। মার্কিন লিখেছেন আমার বাসায় আছে ঘুঘুর বাসা, আমি দেখে রাখি। খুব ভালো কথা, আপনি ঘুঘু পাখি দেখে রাখেন, ডিস্টার্ব করবেন না, ওকে ওর মতো থাকতে দিন, এটা খুবই ভালো জিনিস। তারপরে লিখেছেন অভিজিৎ মিত্রা আমার বাড়িতে ঘুঘু পাখি খুব আসে, খাবার খেয়ে চলে যায়। এটাও খুব ভালো একটা বিষয়। আপনার বাড়িতে ঘুঘু পাখি আসছে মানে আপনার বাড়ির পরিবেশটা আপনার এলাকার মধ্যে ভালো, তাই আপনার বাড়িতে ঘুঘু পাখি আসছে। পরের জন তন্দ্রা মুখার্জি লিখেছেন ঠিক বলছেন দাদা, থ্যাংক ইউ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমাদের ভিডিওগুলি দেখুন এবং এরকমই মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। পরের জন লিখছেন আমার বাড়ির ব্যালকনিতে প্রতিদিন দুটো ঘুঘু পাখি আসে আর ডাকে। আপনার বাড়িতে ঘুঘু পাখি আসে এবং ডাকাডাকি করে, এটা ভালো জিনিস। আপনার বাড়িতে ঘুঘু পাখি আসছে মানে আমি আগেই বলেছি আপনার এলাকার মধ্যে আপনার বাড়িটা হলো ওই পরিবেশে থাকা বাড়িগুলির মধ্যে ভালো, মানে পরিবেশটা ভালো, আপনার বাড়ির পরিবেশটা ভালো, তাই আপনার বাড়িতে ঘুঘু পাখি বা অন্যান্য পাখিগুলো আসছে, এটা একটা ভালো জিনিস। কমেন্ট করার জন্য ধন্যবাদ। পরের জন লিখেছেন আমি হিন্দু ব্রাহ্মণ, আমি ডায়মন্ড ডাব পাখি সহ অন্যান্য পাখিও পালন করি। ঘুঘু আমার প্রিয় পাখি। ঘুঘু পাখি শান্তির প্রতীক। কুসংস্কার থেকে বাঙালির এবার বেরিয়ে আসা প্রয়োজন। সব পাখি সুন্দর। ভিডিওটি খুব ভালো লাগলো দাদা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানানোর জন্য এবং ভিডিওটা দেখার জন্য। তবে আপনাকে বলে রাখি শুধুমাত্র বাঙালির না, আমাদের গোটা মানব জাতির এই কুসংস্কার বা অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের ভিডিওগুলি দেখে আপনার ভালো লেগেছে, এতে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আপনি আমাদের আরো ভিডিও রয়েছে সেগুলো দেখুন এবং এরকমই মূল্যবান মতামত কমেন্টে জানান, যাতে আপনার মূল্যবান মতামত তুলে ধরে সাধারণ মানুষকে আরো বেশ কিছু বোঝাতে সক্ষম হই। পরের জন লিখছেন কাজল তিওয়ারি। উনি লিখছেন অশেষ ধন্যবাদ, আজ থেকে জানতে পারলাম ঘুঘু পাখির বিষয়ে। অবশ্য আমি সমস্ত পশু পাখিদের খুব ভালোবাসি। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন এবং সমস্ত পশু পাখিদের আমাদের ভালোবাসা উচিত। আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং এরকম মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। পরের জন লিখেছেন আমার বাড়িতে ঘুঘু পাখি ডিম পেড়েছে। খুব ভালো কথা, আপনার বাড়িতে নতুন অতিথি এসছে, ওদের যত্ন করুন। আর মনে রাখবেন পাখিদের ভালোবাসা না দিতে পারলে অন্তত তিরস্কার করবেন না, এমন কিছু কাজ করবেন না যেন ওই পাখিটি তার ডিম ছেড়ে তার মা চলে যায়। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, এরকম মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে থাকুন। পরের জন লিখেছেন আমাদের ঠাকুর ঘরে সব সময় বাসা বাঁধে। খুবই ভালো কথা, আপনার বাড়িতে বাসা বাঁধছে, ঠাকুর ঘরে বাসা বাঁধছে, খুবই ভালো কথা। ওদেরকে ডিস্টার্ব করবেন না, মানে এমন কোনো কাজ করবেন না যাতে ওরা অসুবিধে বোধ করে। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। পরের জন লিখেছেন আমার বাসা নিরাপদ, আমি খেতে দিই। খুবই ভালো কথা, অবশ্যই আমাদের খেতে দেওয়া উচিত। পাখিদের যত্ন নেওয়া উচিত, কারণ পাখি হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষার মূল কাণ্ডারি, এটা ভুলে গেলে চলবে না। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং এরকম মূল্যবান মতামত দিয়ে জনগণকে মানে সাধারণ মানুষকে উজ্জীবিত করুন। পরের জন লিখেছেন শালিক পাখি বাড়ি আসলে কি হয়, ঘুঘু পাখি বাড়িতে সবসময় থাকে। দেখুন যে কোনো পাখি যদি আপনার বাড়িতে আসে জানবেন আপনার বাড়িটা আপনার এলাকায় যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশের মধ্যে আপনার বাড়িটা হলো সব থেকে ভালো, তাই আপনার বাড়িতে পাখিরা আসছে। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং এরকম মূল্যবান মতামত জানাতে থাকুন। পরের জন লিখেছেন
কোনো পাখির বাসাই খারাপ নয়, একদম সঠিক কথা। কোনো পাখির বাসাই খারাপ নয়। পাখিরা বাসা বাঁধে কারণ যখন পাখির ডিম পাড়ে তখন পাখি বাসা বাঁধে। সুতরাং পাখি বাসা বেঁধেছে মানে নতুন অতিথি আসছে। কমেন্ট করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং এরকম মূল্যবান কমেন্ট করবেন। এর পরের জন লিখেছেন, নাম নেই আইডিতে, উনি লিখছেন প্রকৃত নিজে জেনে খবর পরিবেশন করুন, বেকার ফালতু বক বক করবেন না, সব পাখি আশ্রয় চায়। আমি জানি না বন্ধু আপনি কে, কোথা থেকে বলছেন, আপনার না তো নাম আছে আর না আপনার আইডিতে কোনো ছবি আছে। আর আপনি যেটা বলছেন সব পাখি আশ্রয় চায়, কার থেকে আশ্রয় চায়? পাখিরা কোনোদিন বলেছে আমাকে আশ্রয় দিন? যাই হোক, যদি আপনার মনে হয় যে আমি কোথাও ভুল বকছি তাহলে আপনি আমার ভুলটা শুধরে দিন, আমি আপনার থেকে শিখে নিতে চাই। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। পরের জন লিখছেন, আমার মনে বিশ্বাস বাড়িতে ঘুঘু পাখির আগমন শুভ। আপনার মনের বিশ্বাসকে আমি আঘাত করব না। সমস্ত পাখি শুভ, অশুভ শুভ বলে কিছু হয় টয় না। আমি আবারও বলছি, যে কোনো পশু যে কোনো পাখি আপনার বাড়িতে আসা মানে সেটা শুভই হয়। পরের জন লিখছেন, একদম ঠিক কথা ভাই, খুব ভালো উদ্যোগ রে ভাই, শর্মিষ্ঠা গাঙ্গুলি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে থাকুন। আমরা চেষ্টা করছি মানুষকে ঠিক এবং ভুলটা দুটো পাশাপাশি রেখে বোঝানোর চেষ্টা করছি। পরের জন লিখছেন, দারুণ লাগলো ভিডিওটা, আরো পাখি নিয়ে ভিডিও দেবেন। আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে পাখি নিয়ে এবং অবশ্যই আমরা চেষ্টা করছি আরো পাখি সম্পর্কে ভিডিও আপলোড করার। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। ধন্যবাদ। এরপর একজন লিখছেন, আমি আপনাদের সঙ্গে একদম সহমত দাদা, কারণ আমার মনে হয় মঙ্গল অমঙ্গল দূরে সরিয়ে রেখে একটু মানবিক হওয়া বেশি উচিত। কাউকে কখনোই গৃহহীন করা উচিত নয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তোমার কোনো ক্ষতি করে। তবে হ্যাঁ, এখন নিশ্চয়ই যদি ঘরে সাপ ঢোকে তাহলে নিশ্চয়ই সাপটিকে বলবো না যে মারবেন না বা এই ধরনের একটা মন্তব্য করেছেন। তো আমাদের চ্যানেলে বলে রাখি, সাপ শুধু না, সমস্ত বন্য প্রাণীকে বাঁচানোর জন্য আমরা সাধারণ মানুষকে বলে থাকি। কারণ হচ্ছে বনভূমি এবং বন্যপ্রাণ প্রকৃতির অমূল্য দান। তাই শুধু পাখি নয়, বিষধর সাপ, নির্বিষ সাপ, সকলের বেঁচে থাকার অধিকার রয়েছে এবং মানব জাতির সুস্থ থাকার জন্য এদের বেঁচে থাকাটা খুবই দরকার। তাই ঘরে সাপ ঢুকলে এরকম অনেক মানুষ আছেন পরিবেশ কর্মী যারা নিজেদের জীবনকে বাজি রেখে সেই সাপ উদ্ধার করছেন এবং পরিবেশে তাকে ছেড়ে দিচ্ছেন। সুতরাং যদি আপনার বাড়িতে কখনো সাপ ঢোকে তাহলে চেষ্টা করবেন বন দপ্তর বা কোনো পরিবেশ কর্মীকে দিয়ে সেই সাপটিকে উদ্ধার করে তাকে যথাস্থানে ছেড়ে দেবেন। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের জন লিখেছেন, আমার ঘরের চালে ঘুঘু বাসা বেঁধেছে। আপনার ঘরের চালে ঘুঘু বাসা বেঁধেছে, এটা ভালো লক্ষণ। কেন আমি আগেই জানিয়েছি, আমি আর নতুন করে জানাচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। পরের জন লিখেছেন, তোর দাড়ি কেন? আমার কেন দাড়ি সেটা একটা ভালো উত্তর খুঁজে আমি আপনাকে অবশ্যই জানাবো। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন। কোনো না কোনো সময় যদি এর কোনো ভালো উত্তর পাই আমি অবশ্যই কথা দিলাম আমার কেন দাড়ি আমি তা জানাবো। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরের জন লিখেছেন তাপস কুমার ঘোষ। উনি লিখেছেন, আমাদের প্রাচীর দেওয়ার বাড়ির উঠানে একটি ছোট লিচু গাছে ঘুঘু পাখির বাসা আছে, বাসার মধ্যে ঘুঘু পাখি ডাকে। এই কথা শুনে মনে হলো বেশ কিছু নতুন তথ্য জানা গেল, তাই আপনাকে ধন্যবাদ। তাপসবাবু, আপনাকেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওগুলো দেখে এইরকমই সুন্দর সুন্দর কমেন্ট করুন, যাতে আপনার কমেন্টের মাধ্যমে বেশ কিছু মানুষ উজ্জীবিত হন এবং সঠিক বিষয়টি তারা বুঝতে পারেন। পরের জন লিখেছেন, আমার মনে বিশ্বাস বাড়িতে ঘুঘুর আগমন শুভ। অবশ্যই আপনার বিশ্বাসকে আমি আঘাত করব না, তবে আবারও বলছি শুভ অশুভ বলে কিছু ভয় পায় না। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আসলে এটাই কিন্তু অন্ধবিশ্বাস বা কুসংস্কার। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
তন্দ্রা মুখার্জি লিখেছেন, ঠিক বলছেন দাদা, থ্যাংক ইউ। আপনাকেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। পরেরজন লিখেছেন জাহাঙ্গীর আলম। উনি লিখছেন, আমাদের বাড়িতে ঘুঘু বাসা করে বারবার, আমি কখনো তাকে বিরক্ত করি না। খুব ভালো কথা, বিরক্ত করা উচিত নয়, এটি খুব ভালো জিনিস এবং পাখিদেরকে আমাদের ভালোবাসা উচিত। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। পরেরজন লিখেছেন রত্না নাগ। উনি লিখছেন, অশেষ ধন্যবাদ দাদা আপনার মূল্যবান মতামতের জন্য। এরকম আরো ভিডিও দিয়ে কুসংস্কারের গোষ্ঠী তুষ্টি করলে সমাজ অনেকটা সাফ সুতরো হয়ে যাবে। না বন্ধু, গোষ্ঠী তুষ্টি আমি করি না। যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি, ততটুকুনি আমাদের ভিডিওর মাধ্যমে জনগণকে বোঝানোর চেষ্টা করছি, সাধারণ মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছি যে আপনারা কুসংস্কার এবং অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন। অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমাদের চ্যানেলে আরো ভিডিও রয়েছে, সেগুলো দেখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। মুখার্জি বাবু একটি দারুণ কবিতা শেয়ার করেছেন, কবিতাটি পড়ে শোনাচ্ছি। ঘুঘু পাখি তব সুন্দর আঁখি, দেখিয়া আমার মনে আনন্দ হয় সর্বক্ষণে। পশু পাখি রক্ষণে হিন্দু দেব দেবীগণে, করিয়াছে নিজ নিজ বাহন, তব ঘুঘু পাখি কবু নহে গৃহে অমঙ্গলের কারণ। এসো তাই সবে মিলে মনের কুসংস্কার ঢেলে, ঘুঘু পাখি কাক পাখি সযতনে যতনে রাখি। দারুণ একটি কবিতা এবং কবিতার মধ্যে উনি বার্তা দিয়েছেন যে কোনো পাখি অশুভ বা শুভ বলে কিছু হয় না, তবে দেবদেবীর বাহন যখন আমাদের এই পশু পাখি, তখন অবশ্যই যে কোনো পাখি শুভ। মুখার্জি বাবু, আপনি দারুণ একটি কবিতা আমাদের কমেন্টে শেয়ার করেছেন। আপনাকে আমাদের ইনফরমেশন ইজ ওয়েলথের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। সুজাতা ভৌমিক লিখেছেন, চিন্তায় মাথা ফেটে যাচ্ছিল। সুজাতা ম্যাডাম আমাদের চ্যানেলের ভিডিও দেখে স্বস্তি পেয়েছেন। ওনার মন থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের মতো ভয়কে দূর করতে পেরে ভালো লাগছে। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শক বন্ধুদের সঠিক দিশা দেখাতে পেরেছি, এটা ভেবে ভালো লাগছে। অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে সাধারণ মানুষের মাথায় এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এইরূপ ভয় আপনার মতো অসংখ্য মানুষকে দিন দিন কুড়ে কুড়ে খাচ্ছে। এসব থেকে বেরিয়ে আসুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। এমন মূল্যবান মতামত কমেন্টে জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো সুতরাং আপনার বাড়িতে পায়রা বাসা বেঁধেছে হোক বা ঘুঘু পাখি বাসা বেঁধেছে হোক, এগুলো এই কুসংস্কারের কথায় কান দেবেন না বা অন্ধবিশ্বাসে কান দেবেন না। শুভ অশুভ বলে কিছু হয় না। বন্ধুরা, এই ভিডিওতে তুলে ধরা কমেন্টগুলির মধ্যে আপনার সেরা কোনটি লেগেছে সেটি কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিওগুলি দেখুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। সেরা 10টি কমেন্ট তুলে ধরে একটি ভিডিওতে আলোচনা করা হবে এবং 2টি সেরা কমেন্ট তুলে ধরে একটি গোটা ভিডিও বানানো হবে, তাই কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত থেকেও আমরা শিখছি, জানছি, তাই কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ঘুঘু পাখির বাসা শুভ না অশুভ, এখনও যারা ভিডিওটি দেখেননি এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। দেখা হবে পরের পর্বে আলোচনায়। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।